বক্তব্যের চতুর্থ অধ্যায়ে বলছি যে বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা পরবর্তী 7 দিনের মধ্যে এই সন্দীপ ঘোষকে এবং তার পুরো চেন মানে যেটুকু তথ্য লোপাট যেটা হয়ে গেছে, মানে সেটা তো এখন রিপেনশনের জায়গা নেই। বডিটা 2-3 দিন রেখে যদি ঠান্ডা ঘরে, মানে ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ঠান্ডা ঘর, সেখানে 40-45টা মানে লাশ রাখার জায়গা ছিল, সেখানে তড়িঘড়ি করে পোস্টমর্টেম করে পুলিশের নেতৃত্বে সুচারুভাবে সুপরিকল্পিতভাবে এবং দক্ষতার সঙ্গে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, তারপরে দ্বিতীয়বার যেটুকু ক্রাইম সিটকে লোপাট করার জন্য যে দুষ্কৃতিকারীরা এখানে এসেছিলো, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় পুলিশের সামনে যেভাবে ওরা ধ্বংসলীলা চালিয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাইছি যে আমাদের পশ্চিমবাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ জবাব চাইছে এই এই নৃশংস খুনের কে মানে কে বা কারা করেছে। সেই দোষীদের তাড়াতাড়ি চিহ্নিত করে, বিজ্ঞানসম্মতভাবে চিহ্নিত করে তাদের লিগ্যাল মানে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করা, জুডিশিয়াল ইনভেস্টিগেশন যেটা আন্ডার দ্য সুপারভিশন অফ শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আদালতের মাধ্যমে, সিবিআইয়ের মাধ্যমে হলেও সিবিআই টিম আমার মনে হয় না এক্সপার্ট টিম বা দক্ষ টিম, যেন একের পর এক সব দক্ষ টিম আসছে, তারা তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া একটা প্ল্যাটফর্মে তারা ঠিকভাবে করছে না। তারা এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে বা ওরা মানসিকভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, ওদের মানসিকভাবে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে। মাঝখানে আক্তার আলী যেসব করেছেন তার অর্থনীতি দুর্নীতি নিয়ে, সেখানে একটা সিবিআইয়ের স্পেশাল টিম বা ইডিকে দিয়ে দেওয়া উচিত। সিবিআই এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা দরকার হলে সেন্ট্রাল সিআইডিকে নিয়ে এসে এখানে স্পেশাল টিম দিয়ে টোটাল ইনভেস্টিগেশন করে, দরকার হলে আমাদের সংবিধানে কী নিয়ম আছে জানি না, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে বা আমাদের সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে দরকার হলে যারা চিহ্নিত হয়েছে, বিশেষ করে এই অধ্যক্ষকে 3rd ডিগ্রি দেওয়া উচিত। এবং আমাদের পুলিশ কমিশনার এবং তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তাদের সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। প্রত্যেকের মানে আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে বলছি, প্রত্যেকের ফোনকে এবং তাদের লাস্ট 1 মাসের লগ দেওয়া উচিত, মানে যেখানে সন্দেহের দানা বেঁধেছে যে এখানে একটা বিরাট চক্র আছে, সেখানে কোনো প্রভাবশালী লোক বা লোকেদের হাত আছে। আজকে স্বাস্থ্য পুরো বিভাগটা, স্বাস্থ্য বিভাগ মানে আমাদের স্বাস্থ্য ভবনটা পরিচালনা করতো, সুপারভিশন বা ডিকটেট অ্যান্ড গাইড করতো আমাদের এই সন্দীপ ঘোষ। তাই এই সন্দীপ ঘোষের সঙ্গে এখন আমরা আরও কয়েকজনের নাম শুনছি, ডক্টর সোম থেকে আরম্ভ করে আর অন্যান্য যেসব কুচক্রিয়া এর মধ্যে আছে, তার সঙ্গে যদি কোনো জুনিয়র ডাক্তার বা সিস্টার বা ইন্টার্ন বা যারা যুক্ত থাক, তাদের প্রত্যেককে চুলচেরা বিশ্লেষণ এবং জেরা করে অপরাধীদের সামনে আনতে হবে, লাইমলাইটের সামনে আনতে হবে। তাদের অন্ধকারে না রেখে, তাদের পিছনে না রেখে, তাদের তাড়াতাড়ি ফিজিক্যাল এক্সামিনেশন করে তাদের কিন্তু